আসসালামু আলাইকুম। এই প্রথম কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ড থেকে অস্ট্রেলিয়া একদম ছিটকে যাচ্ছেন। আমরা যদি অস্ট্রেলিয়ার টিম মেম্বারদের দেখি, জিম্বাবুয়ে ছিল যে কিন্তু আহামরি হার্ড না। কিন্তু জিম্বাবুয়ের সাথে এই পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে ২ বার অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে এবং ২ বারই কিন্তু অস্ট্রেলিয়া পরাজিত হয়েছে। ২০০৬ সালে এবং এইবারের ২০২৬ সালে। শ্রীলঙ্কার সাথে লাস্ট যে ম্যাচটা হলো অস্ট্রেলিয়া হারলো। এটা কিন্তু একটা ধরনের জিতা ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার ফার্স্টে ব্যাটিং করা দেখে মনে হচ্ছিল তারা যেভাবে স্টার্টটা করছে, মনে হচ্ছিল ২৫০'র মতো রান হয়ে যাবে, প্রায় ইজিলি ২০০+ রান হয়ে যাবে, কিন্তু তারা এন্ড অফ দ্য ডে ২০০'র মধ্যে রান করতে পারে না, ১৮০ সামথিং করছে এবং শ্রীলঙ্কা কিন্তু ইজিলি বিট করছে। যেহেতু মাঠটা শ্রীলঙ্কার কিন্তু তাদের নিজের কন্ডিশন খুব ভালো মতো জানে এবং তারা জানে ওই কন্ডিশন কীভাবে শত্রুপক্ষকে কাবু করতে হয়, এবং এই দুইটা ম্যাচ হারার কারণে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে এই দুইজনের সাথে ম্যাচ হারার কারণে অস্ট্রেলিয়া একদম ছিটকে যায়। যদিও কালকে পর্যন্ত চান্স ছিল, যদি আপনার আপনার এই কালকে যে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের যে ম্যাচটা ছিল, জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডের কাছে হেরে যেত তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কোনো মতে কিন্তু বেঁচে যেত, কিন্তু আসলে কিন্তু বাঁচে যায় নাই। এবং আমরা যদি জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচটা একটু বিশ্লেষণ করি, দেখেন ওই দিন জিম্বাবুয়ে কিন্তু খুব টেকনিক্যালি বলিং করেছেন এবং তাদের পুরো দস্তুর যে একটা ফিল্ডিংয়ের যে একটা পরিকল্পনা বলি, আপনার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের রিসার্চ করে যে ধরনের বল, তারা যে ধরনের বল করেছেন, বল কিন্তু খুব বেশি বাউন্স খায়নি এবং বল কিন্তু খুব স্লোয়ার করেছেন, মানে বলের এক্সপেক্টেড বাউন্স কিন্তু হয়নি। প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের পিচের এই ধরনের কন্ডিশন কিন্তু জিম্বাবুয়ে খুব আগে থেকেই জানতো এবং অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটাকে খুব হেলাফেলা করে নিয়েছিল, খুব একটা কিন্তু তারা ওই ধরনের ম্যাচ খেলতে পারেনি। ঠিক এই জেদ ধরে কিন্তু জিম্বাবুয়ে এই ফায়দাটা নিয়েছে এবং জিম্বাবুয়ে খুব টার্গেট করেছিল, প্রতিটা প্লেয়ার ওয়াইজ তার রিসার্চ করেছিল এবং তারা অ্যাটলিস্ট সফল হয়েছে। তারা যেই ধরনের অ্যাগ্রেসিভনেস মাঠের মধ্যে দেখাইছে জিম্বাবুয়ে, তারা আসলে ডিজার্ভ করে। ওই দিন আমার মনে হইতেছিল যে জিম্বাবুয়েকে মনে হইতেছিল যে অস্ট্রেলিয়া টিম এবং অস্ট্রেলিয়া টিমকে মনে হইতেছিল যে জিম্বাবুয়ে। তাদের মানে আসলে জিম্বাবুয়ের যে ধরনের অ্যাপ্রোচ দেখেছে, যে ধরনের অ্যাগ্রেসিভনেস দেখাইছে, অস্ট্রেলিয়া কিন্তু সেটা ধরে রাখতে পারেনি এবং যে ধরনের ফিল্ডিং, যে ধরনের ক্যাচ, আপনি যদি পুরো ম্যাচ দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবে। এবং সেকেন্দার রাজা যে ধরনের প্রতিনিধিত্ব করেছে কিন্তু তার হোল টিমকে, তার যেভাবে চেয়ার আপ করছে, এটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। এবং এরই জেদ ধরে কিন্তু অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো কোনো ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ড থেকে কিন্তু আউট হয়ে গেছেন। ইভেন আমরা জানি যে অস্ট্রেলিয়া কিন্তু এই পর্যন্ত সব থেকে বেশিবার ওয়ার্ল্ড কাপ নিছে, যদি ওডিআই ওয়ার্ল্ড কাপের বলি, পাঁচবার কিন্তু অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ নিছে, কিন্তু এই ধরনের এত বড় একটা টিম কিন্তু হেরে গেল। এবং অস্ট্রেলিয়ার টিমটা চলে যাওয়া কিন্তু আরেকটা ক্ষতি হয়েছে, সেটা হলো দেখেন অস্ট্রেলিয়াই কিন্তু একমাত্র ইন্ডিয়ার সাথে বর্তমানে একটু বিট করতে পারে বা এক ধরনের হাড্ডাহাড্ডি ম্যাচটা হয়। অস্ট্রেলিয়া ছাড়া কিন্তু অন্য কোনো টিম এই ধরনের মানে আসলে কম্পোনেন্ট বা এক ধরনের যে একটা মানে সমানে সমানে যে এক ধরনের যে শত্রুতা, আমি এটা কিন্তু করতে পারে না। আপনাদের পাকিস্তান নিয়ে আসলে অনেক হাইপ ছিল, পাকিস্তান কিন্তু ভারতের সাথে একদম ৬১ রানের খুব বড় ব্যবধানে হারছে। এর থেকে মনে হয় আমার বাংলাদেশ নামলে খুব ভালো করতো, এর থেকে বেটার করতো, কিন্তু পাকিস্তান এত হামকারিঙ্গা তামকারিঙ্গা করে কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কিন্তু ইন্ডিয়ার সাথে একদম মানিজ্যত হারাই কিন্তু ডুবে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে অস্ট্রেলিয়ার জন্য খুবই একটা খুব দারুণ একটা ব্যাড লাক ছিল, কারণ এইবারের ওয়ার্ল্ড কাপটা আসলে অনেক বড় একটা চান্স ছিল। আর শ্রীলঙ্কাতে হয় কিন্তু অস্ট্রেলিয়ার প্যারাটা হয়ে গেছে, কারণ শ্রীলঙ্কার যে প্রেমাদাসা স্টেডিয়ামের যে পিচটা কিন্তু আসলে ওই দিন ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, এবং পিচের মানে খুব একদম অদ্ভুত ধরনের আচরণ করতেছিল, এক্সপেক্টেড বাউন্স কিন্তু তারা পাইতেছিল না এবং এরই ফল দিতে হয়েছে কিন্তু অস্ট্রেলিয়াকে। এবং তারা এক ধরনের কি বলে জিম্বাবুয়ের সাথে কিন্তু তারা একদম ধরা বান্ধা জিতা ম্যাচ, কিন্তু এর জন্য কিন্তু তারা হেরে গেল। তো আপনার কি মনে হয় যে অস্ট্রেলিয়ার এই এত ফার্স্ট রাউন্ডে হেরে যাওয়ার কারণ কি? প্লিজ ডু কমেন্টস এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।